আজকে আমরা একটা সুন্দর রুব্রিক শিখব, সেটা হচ্ছে মাইন্ড থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। কি বললাম? মাইন্ড থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। এই থট পারসিস্টেন্ট ইনজুরি অফ এই রুব্রিকটার আন্ডারে একটি মাত্র মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে বেলিস্পার। এই বেলিস্পার মেডিসিনটি আমরা কিভাবে ইউজ করব এই রুব্রিকটা ধরে, সেটাই আজকে আমরা শিখব। অ্যাকচুয়ালি থট পারসিস্টেন্ট কথার অর্থ হলো কোনো ভাবনা বা কোনো চিন্তা একটানা তার মাথার মধ্যে অনবরত ঘুরছে কোনো একটা বিষয় নিয়ে। ইনজুরি অফ, ইনজুরি মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া, আঘাত পাওয়া। অফ মানে রবাইয়ের। তাহলে কোনো একটা কারণে পেশেন্টের ট্রাভেল শুরু হয়েছে, পেশেন্ট ইনজুরি হয়েছে, এই চিন্তাটা, এই ভাবনাটা তার মনের মধ্যে অনবরত ঘুরপাক খাচ্ছে বলেই পেশেন্ট আমাদের চেম্বারে এসছে এবং এসে এই কথাটা অকপটে বারবার বলবে। মনে রাখবেন, এই রুব্রিকটা আমরা যখন ইউজ করব, পেশেন্ট 2 থেকে 3 বার অথবা 4 বার একই কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে। আমরা কিভাবে আমাদের চেম্বারে এই রুব্রিকটা ইউজ করব, আমি পেশেন্টের কয়েকটা ভার্সান দিচ্ছি, দিলে বুঝে যাবে। আমি আমার খাতায় লিখে রেখেছি, খাতা দেখে দেখে বলছি যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন। প্রথম কথা হচ্ছে, কোনো এক পেশেন্ট আপনার চেম্বারে এসছে পেটে ব্যথা নিয়ে। পেশেন্ট চেম্বারে এসছে, এসে বলছে, ডাক্তারবাবু আমার পেটে খুব ব্যথা হচ্ছে। আর কিছু বলবেন? পেশেন্ট বলছে, ডাক্তারবাবু জানেন তো আমার এই পেটে ব্যথা একটা কারণের জন্য হচ্ছে, সেটা হচ্ছে আমি 2-4 দিন আগে ভাজা পোড়া খাবার খেয়েছিলাম। এই ভাজা পোড়া খাবারের জন্য এই পেটে ব্যথাটা হচ্ছে আমার। দেখুন, পেশেন্ট 2-3 দিন আগে ধরো কোনো চপ ভাজা খেয়েছে বা কোনো সিঙ্গারা খেয়েছে, যাই খেয়েছে, খাওয়ার পর থেকে তার 2 দিন পর থেকে তার পেটে ব্যথা হয়েছে বলে তার মাথায় একটা চিন্তা অনবরত ঘুরপাক খাচ্ছে যে মনে হয় পেশেন্ট ওই ভাজা পোড়া খেয়েছিল বলেই তার এই পেটে ব্যথাটা এসে হাজির হয়েছে। দিস ইজ মাইন্ড থট পারসিস্টেন্ট ইনজুরি অফ, সিঙ্গেল মেডিসিন বেলিস্পার। মনে রাখবেন, এই রুব্রিকটা আমরা তখন ইউজ করব পেশেন্ট এই একই কথা বারবার বললে। 2 নম্বর ভার্সান বলছি। এক পেশেন্ট চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমি গতকাল বা 2 দিন আগে ঠান্ডা আইসক্রিম, ফ্রিজের জল খেয়েছিলাম, তাই জন্য বা ওই থেকে আমার এই সমস্যা। কি বললাম? পেশেন্ট বলছে, ডাক্তারবাবু গতকাল বা 2 দিন আগে আমি ঠান্ডা আইসক্রিম, ফ্রিজের জল খেয়েছিলাম, তাই জন্য বা ওই থেকেই আমার এই সমস্যা। দেখুন, পেশেন্ট আইসক্রিম খেয়েছে, ঠান্ডা খাবার খেয়েছে, ঠান্ডা জিনিস খেয়েছে। আমরা জানি গরমের মধ্যে থেকে আসলো ঠান্ডা জল বা ঠান্ডা আইসক্রিম বা যাই খাক, বেলিস্পার একটা দুর্দান্ত মেডিসিন। আমরা বেলিস্পার ইউজ করতে পারি, ম্যাটেরিয়া মেডিকাতে পড়েছি। তো এখানে আমরা দেখুন কি সুন্দর রুব্রিক আমরা পাচ্ছি, মাইন্ড থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। পেশেন্ট 2 দিন আগে আইসক্রিম খেয়েছিল বা ঠান্ডা জল খেয়েছিল বা ফ্রিজের জল খেয়েছে এবং তারপর থেকে সে ভাবছে আমার মনে হয় এই সমস্যা। 2 নাম্বার, ডাক্তারবাবু ওই বা সেই জিনিসটা খেয়েছিলাম, তারপর থেকে আমার এই সমস্যা। থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। ডাক্তারবাবু এইটার জন্য ওষুধ খেয়েছিলাম বলে আমার এটা শুরু হলো। পেশেন্ট বলছে, আমার একটা সমস্যা ছিল, এটার জন্য এই ওষুধ খেয়েছিলাম বলে আমার এই সমস্যা শুরু হলো। নেক্সট ভার্সান, ডাক্তারবাবু আমি 10 বছর আগে গাছ থেকে পড়ে গেছিলাম বলে সেই জন্য আমার এটা হয়ে গেল তারপর থেকে। দিস ইজ মাইন্ড থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। তাহলে পেশেন্ট যে ইনজুরির কথা, পেশেন্ট যে আঘাত পেয়েছে বা তার আঘাত হচ্ছে বা তার যে কষ্টটা হচ্ছে, এটা হচ্ছে তার কাছে একটা ইনজুরি সমান। এই ইনজুরিটা কেন হয়েছে? তার সে কোনো একটা জিনিস নিজে থেকে করেছিল আর সেটার পর তার
মধ্যে তার ভাবনা যে আমার ওটা হয়েছে, ওটা করেছি, ওটা খেয়েছি, তাই আমার ডাক্তারবাবু এই সমস্যা হচ্ছে। দিস ইজ থট পারসিস্টেন্ট ইনজুরি অফ। এই মাইন্ড থট পারসিস্টেন্ট ইনজুরি অফের সঙ্গে একটি সুন্দর আমরা রুব্রিক মানে বেল স্পারের সঙ্গে আমরা ডিডি করতে পারি, সেটা হচ্ছে কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি। কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি, পেশেন্ট বলবে ডাক্তারবাবু আমার মনে হয় ওইটা খাওয়ার পর হয়েছে,